15ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে। আমি ওয়াদা করে নিয়েছি 15ই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান মাথা নিচু করে চলবে, ভয়ে চলবে, ভয়ে ভয়ে চলবে, পায়ের জুতো খুলে ছুঁড়ে ছুঁড়ে মারবো ওই মুসলমানগুলোকে। 15ই ফেব্রুয়ারি থেকে আমি ওয়াদা করে নিয়েছি যে মুসলমান মার খেয়ে কানতে কানতে ঘরে আসবে, জামা কাপড় ছিঁড়ে ঘরে আসবে, জুতো পিটা করতে করতে তাড়িয়ে দেবো, বেরিয়ে যা, বেরিয়ে যা। তারা যদি এ দেশের 1 নাম্বার নাগরিক হয়, আমরাও মুসলমান 15ই ফেব্রুয়ারি থেকে আমরাও 1 নাম্বার নাগরিক, ঠিক না বেটে? তারা যদি আমাদের একটা হাত দেখায়, আমরাও দুটো হাত দেখাবো, ঠিক না বেটে? বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে লোক যাচ্ছে, কাঁদছে, জামা ছিঁড়ে গেছে। কি হলো চাচা, কাঁদছেন কেন? কাঁদছেন কেন? ভাইজান, ট্রেনে উঠেছি ক্যানিং থেকে, ট্রেনে উঠেছি বাসন্তী থেকে, ট্রেনে উঠলাম মুর্শিদাবাদ থেকে, ট্রেনে উঠলাম নদিয়া থেকে, বাসে উঠলাম আপনার মালদা থেকে, ফুরফুরায় যাব, সিটে সিট পেলাম, বসলাম। একদল যুবক এসে আমাদেরকে বাঙ্গাল বাঙ্গাল, পাকিস্তানি পাকিস্তানি, মায়ানমারি মায়ানমারি, ঘুষপেটিয়া বলে আমাদের সিট থেকে তুলে দিল। আমরা দাঁড়িয়ে আছি, রড ধরে ঝুলছি। হঠাৎ করে সেই যুবক বলে এসে আমার দাঁড়িতে হাত তুলেছে, দাঁড়ি ধরে বলে, চাচা অমুকের নামে স্লোগান দে, অমুকের নামে স্লোগান দে। আমি স্লোগান দিইনি বলে আমাকে ট্রেন থেকে ফেলে দিবার হুমকি দিয়েছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। হচ্ছে না ভাই, হচ্ছে না হয়নি। পয়সাকে আর নয়, আর নয়। তারাও যদি এই দেশের, এই রাজ্যের 1 নাম্বার নাগরিক হয়, আমরাও 1 নাম্বার নাগরিক। তারা যদি একটা হাত দেখায়, আমরা দুটো দেখাবো, ঠিক না বেটে? কারণ আমাদের বাঁচার অস্তিত্বের লড়াই চলে আসছে এখন, ঠিক না বেটে? ইসলাম সবর করতে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইসলাম সবর করতে বলেছে, কিন্তু ইসলাম এটা বলেনি মার খেতে খেতে মরে যাও। ইসলাম বলেছে ডিফেন্স করো, ডিফেন্স করো, ডিফেন্স করো, সরে যাও, সরে যাও, সরে যাও। যখন সরতে সরতে তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, তখন নাচারে জান বাঁচাবার জন্য আগিয়ে আসতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না বেটে? কারণ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়ার সময়টা এসে গেছে। আর কত ছোট করবেন? এর জন্য আপনারা দায়ী নয়। আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন, এর জন্য দায়ী আপনারা নয়। আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের সম্পর্ক নাই। এর জন্য দায়ী আপনারা নয়। এর জন্য দায়ী কোনো হিন্দুকে করব না, কোনো খ্রিস্টানকে করব না, কোনো বৌদ্ধকে করব না, কোনো পার্সিকে করব না। এর জন্য দায়ী আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের 2 শ্রেণীর মুনাফিকেরা, ঠিক না বেটে? 2 শ্রেণীর মুনাফিক। এই মুনাফিকদের নাম বলতে পারেন? বলতে পারেন ভাই? এই মুনাফিক কারা বলেন তো? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? এই সকলে মিলে বলেন, বলেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কথা বলেন। হ্যাঁ, ঠিক বলেছেন। সর্বপ্রথম জাহান্নামে যাবে দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন ভাই? আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন ঝান্ডার বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলে, কোন ঝান্ডার পক্ষে বলার জন্য। আমি দাদা পীরে আওলাদ এসেছে কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ,
আমি এসেছি এখানে কোনো ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না, একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। হক কথা নাই কথা বলবো ভাই, কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার। দ্বিতীয় নম্বর, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলতে পারেন? কোন হিন্দু সমাজের ছেলে, কোন বৌদ্ধ সমাজের ছেলে? বলেন কারা? কোন খ্রিস্টান সমাজের ছেলে? না না, সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান, জোরে বলে। খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব বলছি। এই দুই ব্যাটারা যদি ঠিক হতো না, যদি এই দুই ব্যাটারা যদি আজকে আমরা অসহায় মুসলমান আমাদের সাথে গাদ্দারি না করতো, তাহলে আজকের দিনে, বর্তমান দিনে আমি মনে করি এই বাংলার মুসলমান লাঠি ঝাঁটা জুতো কাটছে খেতো না। ঠিক না বেঠে? বাস্তব আজকে বাংলার মুসলমানদের এই যে অবস্থা আসছে, এর জন্য দায়ী এই দুই শ্রেণীর মুনাফিকরা। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। আজকে আমরা মুসলমান বিপদে আছি, মুসলমান বিপদে আছে। বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করা হলো। আমরা মুসলমান বুকে পাথর বেঁধে রাখলাম, সবর করলাম, জ্ঞান পাপি ছিনিয়ে নিয়েছি, সবর করলাম। ও বাবা, তারপরে দেখি আইন পাস করে, বিল পাস করে কি করলো? একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, সারা ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, আমার বাপ দাদু 14 পুরুষের দানকৃত সম্পদ, ওয়াকফ সম্পদগুলোকে আজকে তারা ছিনিয়ে নিল। ঠিক না বেঠে? আমরা মুসলমান, আমাদের অস্তিত্বকে তারা হরণ করে নিয়েছে। আমরা মুসলমান বিপদে আছি। আব্দুল সত্তার খুব ভালো ছেলে, আব্দুল খালেক খুব ভালো ছেলে, আব্দুল রহিম খুব ভালো ছেলে। এই একটা ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে। তারা কাজ করি আমরা গ্রামবাসী, নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, সলে, আমরা সকলে, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, পীরজাদা, সকলে আমরা ভাবলাম আমাদের পাওয়ারটা যদি, আমাদের ক্ষমতাটা যদি ওই আব্দুল খালেকের পক্ষে যদি আমরা দিয়ে দিই, তাহলে ওই ব্যাটা চেয়ারে বসবে, চেয়ারে বসে ইসলামকে রক্ষার স্বার্থে কথা বলবে, মুসলমানদের স্বার্থে কথা বলবে, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে কথা বলবে, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে কথা বলবে, মুসলিম সমাজের পক্ষে কথা বলবে। কিন্তু ও বাবা, ও বেটা চেয়ারে বসে সব ভুলে গেছে। আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলিম সমাজের আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না, অসহায় মুসলমানের চোখের পানি মুছে তার মুখে হাসি ফুটাবার জন্য না, ওই চোর, চুট্টা, চিটিংবাজ, টাকাবাজ, কাফের, মুশরিক, বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের জীবনকে বাঁচাবার স্বার্থে, তাদের মুখে হাসি ফুটাবার স্বার্থে এ বেটারা মুসলমান মুসলমানে বাপ বেটায় দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাইপো দ্বন্দ্ব, পাড়াপড়শি দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেটা? বাপ যদি একটা ঝান্ডা ধরে এক কালার, বেটা ধরেছে আর এক কালার, বাপ বেটাই মিল নাই। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। বাপ সিপিএম, ছেলে আইএসএফ, বাপ বেটাই মিল নাই। বড় ভাই কংগ্রেস, ছোট ভাই মিল, ভাই ভাই মিল নাই। কি হচ্ছে না হয়নি? ভালো করে বুঝবেন। আজকে এই বেটারা ঝান্ডাকে কেন্দ্র করে বাপ বেটাই, ভাই ভাই, চাচা ভাইপো, পাড়াপড়শি, মুসলমান মুসলমানের সম্পর্কটাকে আজকে ধ্বংস ধূলিসাৎ করছে। কাদের জন্য? এই জোরে বলেন না, কাদের জন্য? লাইন চেঞ্জ করো ভাই।
চেঞ্জ করব? ঠিক বলছেন তো? বলেন কাদের জন্য? বেঈমান বেদিনদের জন্য। আজকে মুসলমানের বাচ্চা ঘর ভাঙছে কার জন্য? মুসলমানের বাচ্চা দোকান পুরাচ্ছে কার জন্য? মুসলমানের বাচ্চা মাথা ফাটাচ্ছে কার জন্য? মুসলমানের বাচ্চা মুসলমানের হাত ভাঙছে কার জন্য? মুসলমানের বাচ্চা মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, এক ঘরে করে দিল, আলাদা করে দিল কার জন্য? ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য না, না, এই বেঈমান বেদিনদের জন্য। ঠিক না বেঠে? আজকে ওরা আমাকে আপনাকে দুপা দিয়ে ছানবে না তো কারা ছানবে ভাই? ওরা এসআইআর করে আমাকে আপনাকে নাজেহাল করবে না তো কাদের করবে? ঘর ভাঙবো কাদের? এক ঘরে করবো কাদের? বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আয় আমার সাহাবারা, যে বাড়িতে বেনামাজি, যে বাড়ির পুরুষেরা নামাজ পড়ে না, আমি রাসূল আমি আইন জারি করে দিতাম, যদি ওই বাড়িতে মহিলা না থাকতো, বাচ্চা না থাকতো, ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবার আইন বিধান পাস করে যেত। ভালো করে বুঝবেন। বাড়ি ভাঙবো কার? এক ঘরে করবো কাকে? কাকে করা দরকার? বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, শরিয়তের খিলাফ চলে, গান বাজনা নিয়ে চলে, তাদেরকে এক ঘরে করা দরকার। কি ঠিক নেবে? কিন্তু করছি কাকে? কাকে? মুসলমান হয়ে মুসলমান। কি ঠিক নেবে? লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আজকে আপনারা বলেন তো, এখানে এতগুলো মুসলমান এখানে হাজির হয়েছে, ওয়াক্তিয়া নামাজ আপনারা ঠিক মতো জামাতের সাথে পড়তে পারেন না। ওয়াক্তিয়া নামাজ ঠিক মতো জামাতের সাথে পড়তে পারেন না, তবে জুম্মার নামাজটা আপনারা সকলে জামাতের সঙ্গে আদা করেন। হাটে বাজারে কাজ কাম করেন, মাঠে ঘাটে থাকেন, ওয়াক্তিয়া নামাজ জামাতের সঙ্গে আদা করতে পারেন না, কিন্তু জুম্মার নামাজটা পড়েন জামাতের সাথে। একটু যাচাই করব কতজন বলছেন জুম্মার নামাজটা আমরা সকলে জামাতের সাথে আদা করি। একটু হাতটা উঁচা করবেন, দেখবো। মিথ্যা হাত তুলবেন না, সত্য হাত তুলে। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আচ্ছা বলেন তো, জুম্মার দিনে আপনি মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, আর আপনার পিছনে আব্দুল খালেক, আব্দুল জব্বার বেটা মদ খেয়ে ঘুম মেরে যাচ্ছে কোথায়? মসজিদে। আপনি সিঁড়ির কাছে গিয়ে হাজির, ও দেখতেন সিঁড়ির কাছে এসে হাজির হয়ে গেল, আমি নামাজ পড়তে যাব। তাড়াবেন না? তাড়াবেন। কি করবেন ভাই? এই জোরে বলে, তাকে কি করবেন? ঢুকতে দেবেন মসজিদে? মদ খেয়ে আছে, ঢুকতে দেবেন? যদি বাড়াবাড়ি করেন, না আমি ঢুকবো, ঠোড়া গুজা করে, কি করবেন তাকে? কথা বলেন, কি করবেন? আওয়াজ দিয়ে বলেন না, কি করবেন তাকে? ঢুকতে দেবেন মসজিদে? দেবেন? তাহলে কি করবেন? হাত ধরে কোমরে লাথি মেরে বাইরে বের করে দেবেন। আচ্ছা বলেন তো, মদ খেয়েছে, মদটা কি হালাল না হারাম? কথা বলছেন, মদ খাওয়াটা হারাম। আচ্ছা উচিত চুরি করে খেয়েছে মদটা, কারোর মেরে খেয়েছে, কারোর ঝেড়ে খেয়েছে, কারোর লুটে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, ও তো নিজের টাকা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খেয়েছে। কি ঠিক না বেটা? তাহলে ওকে উঠতে দিলেন না কেন? উঠতে দিলেন না কেন? উত্তর দেন। ও হারাম বলে, ও হারাম খেয়েছে বলে ওকে উঠতে দিলেন না। কিন্তু এক মুসলমান, আপনি যখন ইমাম সাহেবের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেলেন, আপনার ডায়ে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, পরে মেরে খায়, পরে লুটে খায়, পরে ছিনিয়ে খায়, গরিব এতিম অসহায়ের আপনার হক মেরে খায়, অসহায় মানুষদের উপরে নির্যাতন করে, জুলুম করে, জরিমানা করে খায়। এই বেটারা সব হালাল খেয়েছে, তাই তো? এরা সব কথা বলে না, সবাই হালাল খেয়েছে। হ্যাঁ, তাহলে এরাও হারাম খেয়েছে। তাহলে এরা যদি হারাম খেয়ে থাকে, তাহলে এরা যদি মসজিদে যদি চান্স পায়, তাহলে মদখোর চান্স পেল না কেন? আপনারা নামাজি, মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, রাসূলের সামনে দাঁড়াতে হবে। কোন জবাবটা দেবে?
তৈরি হন। যদি একটা মসজিদে আপনার পাশে ঘুষখোর, লটারিখোর, জুয়াখোর, হারামখোর, মেরে খাওয়া, ঝেড়ে খাওয়া, লুটে খাওয়া, চোর, চুট্টা, চিটিংবাজ যদি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারে, তাহলে মাতালটা অন্যায়টা করলো কে? ও, এই টাল খাচ্ছে, আর টাল খায়নি, তাই তো নাকি? বলেন, এই টাল খাচ্ছে, ওরা টাল খায়নি। ইসলামের আইন সকলের জন্য সমান। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাস ছাড়ার জন্য সেই আইন, একটা ভ্যান চালকের জন্য যে আইন, একটা পীর, গৌস, কুতুব, আবদালদের জন্য সেই আইন। আইন সকলের জন্য সমান, দুটো আইন না। ইসলামের আইন একটাই, সকলের জন্য সমান। দাস পালন করছি। বলেন, তৃতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? বলেন কারা? আমাদের মতো মুল্লা মৌলবীরা, ঠিক না বেঠিক? মুনাফিক মার্কা। কারণ আমাদের মধ্যে এত গোষ্ঠী আছে ভাই, বলে শেষ করা যাবে না। বাস্তব কিছু নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাউমারি, মাঝ ভান্ডারী, বিলা ফকির, আজানগাছি, খড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, বিলা ফকির, বিরি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, নারার দল, ফকিরের দল, এতগুলো গোষ্ঠীর নাম বললাম ভাই। বলেন তো এদের নেতা কারা? কোন গাঁজাখোর? কথা বল। এদের নেতা কারা? কোন আকাট মূর্খ? কারা? বলেন, এই আমাদের মতো মোল্লা মৌলবীরা, ঠিক না বেঠে? আজকে এই বেটারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, দলবাজের জন্য, গ্রুপবাজের জন্য, জুজিয়াত মাসলাকে নিয়ে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? দুঃখ পাচ্ছে বলে বলছি, কষ্ট পাচ্ছে বলে বলছি, মুখে ব্যথা লাগছে বলে বলছি। আজকে আমাদের একতা দরকার ছিল, ঐক্যের দরকার ছিল, ভ্রাতৃত্বের দরকার ছিল। এখানে হাত, এখানে হাত, দাঁড়িয়ে সালাম, শুয়ে সালাম, হাত তুলে মোনাজাত, হাত ছেড়ে মোনাজাত, এ দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, আল্লাহর রাসূলের শান, মান, ইজ্জতকে রক্ষার জন্য আমরা মুসলমান, আমাদের একতা দরকার ছিল না। বলুন, কজন আছে? এই তো অসীম সরকার, অসীম সরকার আপনার পাশেই তো হরিণঘাটা, এই পাশে হরিণঘাটা অসীম সরকার আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিল, উগ্রপন্থী বানিয়ে দিল। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক তাকে ভুল ধরলো। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন? কজনের অন্তরে ব্যথা লেগেছে? কজনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, আন্দোলন, প্রতিবাদ করেছেন? আজ সাফিরে সিদ্দিকীর বিরুদ্ধে কেউ কথা বলতো, যে সাফিরে সিদ্দিকীর বিরুদ্ধে কেউ গালাগালি দিত, সাফিরে সিদ্দিকীর গাড়িটা কেউ ভেঙে দিত, তাহলে রাস্তা অবরোধ হয়ে যেত আজকে, ঠিক না বেঠিক? আন্দোলন, প্রতিবাদে নেমে পড়তেন। যদি বেঈমানদের বিরুদ্ধে কেউ কথা বলতো, ওই মুশরিকদের বিরুদ্ধে কেউ কথা বলতো, তাহলে এই মোল্লার বাচ্চারা আগে জান জ্বালিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে রাস্তায় নেমে পড়তো, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন যে কটা আলেম, কটা মাওলানা, কটা মুফতি, কটা মুহাদ্দিস, কটা পীর সাহেব, কটা পীরজাদা আজকে রাস্তায় নেমেছে। বলুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আর সমাজের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আজকে এই বেটারা এখানে হাত, এখানে হাত, আমরা মারামারি, ফাটাফাটি করছি। আজকে দিন আমাদের একতার দরকার। আজকে দিনেও সোশ্যাল মিডিয়া খুলুন, এখানে হাত, এখানে হাত নিয়ে লড়াই চলছে, দাঁড়িয়ে সালাম, বসে সালামকে নিয়ে লড়াই করছে। কি করছে না? হচ্ছে না ভাই? আমি বলি রাসূল আমাদের মতো না, একদল ভেড়া মার্কা মোল্লা মৌলবী বলে না, রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। আমরা বলি রাসূল নূরের নবী, ওরা বলে না, নূর বলা যাবে না, মাটি বলতে হবে। আমরা বলি হায়াতুন নবী, একদল বলছে না, হায়াতুন নবী বলা যাবে না, কি বলতে হবে? মুর্দা নবী বলতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই তো কদিন আগে সপ্তাহখানিক হবে বাংলাদেশের একজন বক্তা বাস্তব বলছে, ওই রকম বক্তা আমার পাল্লায় পড়লে না, হাতে কিছু না থাকতো, দাঁত দিয়ে সাথীটা কেটে মার্ডার করে জেলে যেত।
বলছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এদের ঈমান আছে বলে জোরে বলেন না, ঈমান আছে বলে মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় এরা গাদ্দার, এরা মুনাফিক, এরা অর্থের লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, চেয়ার গদির লোভে, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমনদের কাছ থেকে বান্ডিল খেয়ে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ? সকালে মিলে বলেন কেমন মানুষ? বলেন রাসূল কেমন মানুষ? কথা বলেন আমাদের মতো। তাহলে কেমন? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর, হাতের আংটির পাথর পাথর, দুটো এক এক, আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। এগুলো জ্বলছে কি বলেন তো? কি এগুলো? লাইট। কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? কারেন্ট। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে। আচ্ছা বলেন তো জেনারেটর থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছেন এই রাত দুপুরে? দুটো আলাদা? কি উল্টো পাল্টা বলছেন? ঠিক করে বলেন না। দুটো এক না আলাদা? যে কথা বলেন বলেন কি বলছে আবার? হ্যাঁ ভাই, নাম এক, কাজ এক, বৈশিষ্ট্য এক, কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। ঠিক না বেটি? এটাও কারেন্ট, এটাও কারেন্ট, এরও বৈশিষ্ট্য একই, লামকে জ্বালানো, কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। আমিও মানুষ, রাসূলও মানুষ। আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস। এক করলে চলবে? চলবে? এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ একটু বলে অন্যদিকে যাও। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছেন, আল্লাহ কি আদম, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম কেন দেখতে পাই? কি নাম দেখতে পাও আদম? আদম কি প্রশ্ন করবে আল্লাহ পাক কি জানেন? সব জানেন। তারপরেও জিজ্ঞাসা করছে কার নাম দেখতে পাও? কেন আল্লাহ? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? জি আল্লাহ। কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো। কেন আল্লাহ? আমি আদমকে যখন সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাই নয় আল্লাহ, আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল ফেরেশতাকে ডাকলেন। আমি আদমকে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমি আদম, আমি দেখতে পাই একদল ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম যখন এই ফেরেশতাদের মুখের দিকে তাকাই, ফেরেশতাদের চেহারার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদমকে আপনার মালায়েকা ফেরেশতারা আপনার দয়ার জান্নাতে নিয়ে যায়। আমি আদম জান্নাতে প্রবেশ করব, দরওয়াজার সম্মুখে দাঁড়াই, আমি আদম দরওয়াজার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম আপনার দয়ার জান্নাতে প্রবেশ করতে দেরি করেছি। আমি আদম আমাকে সম্মান দিবার জন্য, আমাকে সালাম জানাবার জন্য, আমাকে ইজ্জত দিবার জন্য, আমি আদমের সঙ্গে মুআনিকা করার জন্য, আমি আদমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার জান্নাতের পরিগেলে মানেরা জান্নাত
জান্নাতের দরওয়াজার সম্মুখে আসতে দেরি করে না। আমার আল্লাহ, আমি আদম যখন জান্নাতে প্রবেশ করলাম, আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, ইজ্জত করার জন্য, আমার সঙ্গে মুআনিকা করার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমস্ত পরিকল্পনারা জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমি আদম যখন ওই পরিকল্পনাদের মুখের দিকে তাকায়, কপালের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা পরিকল্পনাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝবে আল্লাহ, আপনার দয়া জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে এত সুন্দর, আমি আদম থেকে মুগ্ধ হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। আল্লাহ, আমি জান্নাতের সৌন্দর্য অনুভব করার জন্য ছুটতে আরম্ভ করলাম। চারিদিকে তাকাই, চারিদিকে দেখতে পাই জান্নাতের দেওয়াল থেকে নিয়ে, জান্নাতের বিল্ডিং বালাখানা থেকে নিয়ে, জান্নাতের গাছের পাতা পর্যন্ত আমি আদম দেখতে পাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, গাছের পাখিরা তাদের জবান দিয়ে একটাই কথা জপে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমার সামনে খাবার আসছে, আমি প্রশ্ন করলাম কোথা থেকে আসছে, কার জন্য আসছে? আল্লাহ, আমি আদমকে বলা হয় এগুলো জান্নাতের খাবার, আপনার মেহমানদারির জন্য আসছে, আপনার খোদা নিবারণের জন্য আসছে। আল্লাহ, আমি আদম যখন ওই জান্নাতের খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আমার সামনে যত জান্নাতের খাবার হাজির হয়েছে, প্রত্যেকটা খাবারের উপরে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এটা কে? কে প্রশ্ন করছে? এই জোরে বলে আদম আমাদের কি হয় ভাই? আদি পিতা রাসূল পাকের কে? আদি পিতা। প্রশ্ন করছে আল্লাহ, এটা কে? ভালো করে বুঝবেন, জিনার ওসিলায় আদম সফিউল্লাহ হয়েছে, জিনার ওসিলায় আদম পয়গম্বর হয়েছে, নবী হয়েছে। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি। আজকে আমাদের সমাজে কিছু ইসলামের দুশমনদের চালা, ইসলামের দুশমনদের আপনার পাতাটা আছে। আজকে তারা মাদ্রাসায় দুদিন দুপাতা পড়ে বলছে রাসূলকে চিনে ফেলেছি, আমাদের মতো মানুষ। কি না বেটা, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গুরু ঘাস খায়। কি বলছে না বলে নাউজুবিল্লাহ, বলছে না বলে আছে না নাই? ভালো করে বুঝবেন, আজকে আদম চিনতে পারেনি রাসূলকে, এইটা কে? আর আজ আমাদের সমাজে এই কিছু খুঁটে করুণের বেটারা রাসূলকে চিনে ফেলেছে। যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছে। ভাই, আমি শাফিঈ সিদ্দিকী, আমার জীবনী পড়ে আপনারা বেশি জানবেন না, আমার যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সে মা আমাকে বেশি জানবেন। কে চিনবে বেশি? মা বেশি জানবেন, বেশি চিনবেন। যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা জননী ফরমাচ্ছেন আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি। আমি আমিনা চিনতে পারিনি। যেদিন আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, যেদিন মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, তার পরের দিন সকালে আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেলাম, দরওয়াজা বন্ধ করলাম, আমি আমিনা আমার বাদানে পানি ঢালি, আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে দেরি করেছি, গোসলখানাটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হতে দেরি করে। আমি আমিনা অবাক, এত খুশবু আসে কোথা থেকে? খুশবু আসে কোথা থেকে এত খুশবু? আমি আমিনা ওখানে গিয়ে শুনছি, খুশবুটা পাচ্ছি না। আমি আমিনা দেখতে পাই আমার বাদান থেকে যে পানিগুলো গড়িয়ে গড়িয়ে যায়, ওই পানি থেকে মিশকে আম্বরে খুশবু বেরোতে লাগে। যে মা জননী 10 মাস 10 দিন আমার আপনার রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা জননী রাসূলকে চিনতে পারলেন না, কত বড় নিয়ামত করেছে। আজকে আমাদের সমাজে ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, কোরআনের দুশমন, আমরা মুসলমান, আমাদের দুশমনদের দালালগুলো
আজকে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। আউযুবিল্লাহ। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আমি আমিনা যেদিন আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা সেই দিন সকাল থেকে যখন বাড়ির বাইরে যাই, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি আমিনা দেখতে পাই রাস্তার দুধারের গাছগুলো, আমি আমিনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি আমিনাকে সালাম দিয়ে আমার কদমে গাছগুলো লুটিয়ে পড়ে যায়। আমি আমিনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি আমিনা আমার বাজারের মেসকে আম্বারে খুশবুতে রাস্তাটা ভরপুর হয়ে যায়। আমি আমিনা যেদিন আমার গর্ভে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসে, সেই দিন থেকে নিয়ে আসমানের চাঁদ, আসমানের সূর্য, মেঘ, গাছপালা, পশু পক্ষী, 17,999টা মাখলুকাত, আমি আমিনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দেখতে পাই একটা মরা গাছ দাঁড়িয়ে আছে। আমি আমিনা দূর থেকে দেখি বড় মরা গাছ। আমি আমিনা এই গাছের তলায় হাজির হতে দেরি করেছি, ওই গাছের তলায় যেতে দেরি করেছি, ওই মরা গাছটা জিন্দা হয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করে। আমি আমিনা গাছের দিকে তাকাই, দেখতে পাই ওই মরা গাছটা জিন্দা হয়ে গেছে, মরা গাছটাতে ফল ফুল পাতায় ভরপুর হয়ে গেছে। ওই মরা গাছটা আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ওই সময় ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিয়ে বলে, ও আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখির জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনিবিন, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনা আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আমি মরা গাছ, আমার গাছের তলা দিয়ে যাবেন। আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই গাছের তলায় আপনার কদমটা ফেলার আগে আমি গাছ আমাকে জিন্দা করে দিয়েছি আপনাকে ছাওয়া করার জন্য। আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা চিনতে পারি না। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, উত্তপ্ত বালু, উত্তপ্ত পাথর, আমি আমিনা এক কদম দু কদম পরে আমি আমার বাড়ি থেকে ওই উত্তপ্ত বালুর উপরে ডান পাটা ফেলতে দেরি করি, ওই বালুগুলো ওই পাথরগুলো ঠান্ডা হতে দেরি করে না। জোরে বলুন না, কত বড় নিয়ামত। সকলে বলে আমার গর্ভে সন্তান আছে, আমার বিশ্বাস আছে। দেখি তো, অনেক বড় কথা সঙ্গে বুঝাবার জন্য বলছি, দেখি তো আমার পেটটা কত বড় হয়েছে। আমি আমিনা ঘরের ভিতরে গেলাম, সকলে বলে আমার গর্ভে বাচ্চা, কারণ মেয়েদের গর্ভে বাচ্চা আসলে মায়েদের পেটটা বড় হয় না, ছোট বড় হয়। কিন্তু আমি আমিনা বুঝতে পারি না, যখন ঘরের ভিতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে আমার পেটের কাপড়টা তুললাম, কত বড় হয়েছে পেটটা দেখার জন্য আমি আমিনা ভয় পেয়ে গেলাম। কারণ আমি আমিনা যখন পেটের কাপড় তুলেছি, আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা আলো, একটা জ্যোতি, একটা নূর। আমি আমিনা আমার পেটের ভিতরে খেলা করতে লেগেছে, আর ওই নূরের আলো, নূরের জ্যোতিতে আমি আমিনা আমার ভাঙা কুঠিরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা দেখেছি আমার পাড়াপড়শি মহিলারা যখন বাচ্চা প্রসব করে, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করা কঠিন। মায়েরা যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চা খোদার জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছে, মা বাচ্চাকে সঙ্গে সঙ্গে বুকে আগলে নাই, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আমি আমিনা আমি আরামে ঘুমাচ্ছিলাম, কখন আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হলো আমি আমিনা টের পাইনি, আমি আমিনা বুঝতে পারিনি। আমি আমিনা আমার নাকে খুশবু আসে, আমি আমিনা আমার চোখটা খুলে ফেলি, ঘুমটা ভেঙে যায়, আমি আমিনা আঁতকে উঠি, আমি আমিনা ভয় পেয়ে যাই। আমি কিন্তু
দেখতে পাই। আসমানের ভাঙা চাঁদ, আসমানের চাঁদটা কি আমি আমেনা আমার ভাঙা কুঠিরে নেমে আসলো? এত আলো, এত জ্যোতি, চাঁদ আলো দেখতে পাই, চাঁদটা কোথায়? আমি আমেনা ওই চাঁদটাকে তালাশ করার জন্য আমি চোখটাকে, মুখটাকে, মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখি। আমি আমেনা দেখছি আমার পাশে আমার বেটা মোহাম্মদ শুয়ে শুয়ে খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদছে না। আমার বেটা মোহাম্মদ শেষটায় পড়ে গিয়ে ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? এবারে আপনারা ভাবুন, রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূলের কান্নাটা বন্ধ হবে। তাহলে আপনারা বলেন, রাসূল সিজদায় পড়ে কাঁদছেন মাসুম বাচ্চা কাদের জন্য? এই জোরে বলে কাদের জন্য? আমাদের জন্য। সকলে মিলে বলে, তাহলে যিনি কাঁদছেন তিনি কি আমাদের? এই জোরে বলে, যিনি কাঁদছেন তিনি আমাদের কে? কথা জোরে বলেন, দোয়া করতে ভাই। যিনি কাঁদছেন তিনি আমাদের কে? সংক্ষেপ করবে, বলে আমাদের নবী, আমাদের রাসূল। ঠিক করে বলেন না, তিনি আমাদের কে? জোরে বলেন, সাফাত বলে। আচ্ছা, আমরা তিনার কে? কি উল্টো পাল্টা বলছেন আমরা রাসূলের কে? রাসূল পাকের আমরা কে? উম্মাত। ঠিক বলছেন। কতজন বলছেন রাসূলের উম্মাত আমরা? রাসূল আমাদের নবী, আমাদের নেতা, আমাদের সরদার। হাতটা উঁচা করে দেখাবেন, হাত নামাবেন না। জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আপনাদের এই অবস্থা দেখে তাহলে আরেকটা প্রশ্ন করতে মন যাচ্ছে, করব? বলেন তো আমাদের স্রষ্টা কে? ঠিক করে বলবেন, আমাদের স্রষ্টা কে? আমাদের রুজির মালিক কে? আমাদের রুজির মালিক কে? আমাদের হায়াত মওতের মালিক কে? মান সম্মান দেনেওয়ালা কে? কি উল্টো পাল্টা বলছেন? ঠিক করে বলেন। আমাদের ছেলে মেয়ে দেনেওয়ালা কে? আমাদের চাকরি বাকরি দেনেওয়ালা কে? কি উল্টো পাল্টা বলছেন বলেন তো? ঠিক করে বলেন, আমাদের চাকরি বাকরি দেনেওয়ালা কে? আল্লাহ। আমাদের রুজির মালিক আল্লাহ, চাকরি বাকরি দেনেওয়ালা আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ। হ্যাঁ, মিথ্যা বললেন। বাস্তব বলছি, হ্যাঁ মিথ্যা, মিথ্যা। আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার, আপনাদের ক্যারেক্টার, আপনাদের চরিত্র, আপনাদের আদর্শ দেখে আমার মনে হয় আপনার রুজির মালিক আল্লাহ নয়, আপনার মান সম্মান দেনেওয়ালা আল্লাহ নয়, আপনার হায়াত মওতের মালিক আল্লাহ নয়, চাকরি বাকরি দেনেওয়ালা আল্লাহ নয়, জমি জায়গা দেনেওয়ালা আল্লাহ নয়, আপনার নেতা রাসূল নয়, আপনার নবী রাসূল নয়। আব্দুল খালেক, আব্দুল জব্বার, ঝন্টু, মন্টু, পল্টু, ইরা। খারাপ লাগছে আমার কথা? বয়ে গেছে, বয়ে গেছে। দাওয়াত দেন চাই নাই দেন, আমি কোনো পরোয়া করি না। দাওয়াত দিলে আপনার গ্রামে এসে মুরগির রান ছিলবো, আর দাওয়াত না দিলে ঘরে থাকবো। নসিবে কিছু নেই, এক মুঠো চাল আছে, এক হাঁড়ি পানিতে এক মুঠো চাল ফেলে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ফ্যান তৈরি করবো। এতটা নুন ঢেলে দিয়ে গুলে গুলে নিজে খাবো, ছেলে মেয়েদের খাবো, আরামে থাকবো। ভালো করে বুঝবেন। আপনারা বলছেন আপনার রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। আপনারা বলছেন মান সম্মান দেনেওয়ালা আল্লাহ। যে সবের মালিক আল্লাহ হতেন, আপনার স্রষ্টা যদি আল্লাহ হতেন, তাহলে এই মুসলমান আল্লাহ পাকের ডাকে আপনি বুড়াগুল দেখাতে পারতেন না, আল্লাহ পাককে বুড়াগুল দেখাতে পারতেন না। আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে যবে কুরবানি
গিয়ে বেঈমান বেঈমানদের ডাকে আপনি ছুটে যেতেন না। মোল্লার বাচ্চা হাতে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে, মাথায় টুপি আছে, এইরকম বড় পাশে মসজিদ, নামাজ হচ্ছে। চাচা নামাজে আসেন, নামাজে আসেন না বাবা যাবো। কোথায় যাবে? মিছিলে যাবে। কোথায় যাবে? মিটিংয়ে যাবে। কেন কি পাবেন ওখানে? বাবা ওখানে গেলে চাল পাবো, ডাল পাবো, তেল পাবো, নুন পাবো, আটা পাবো, 200-500 টাকা পাবো, ঠিক না? আরে মসজিদে গেলে কিছু পাবেন? জোরে বলেন না। হ্যাঁ পাবেন। কি? ইমাম সাহেব যদি একটু লম্বা পড়া সূরা ধরে ফেলে, ব্যাস মাথায় হাত। কি ঠিক না? কখন ছাড়ে কখন ছাড়ে। এই যে সামনে আসছে রমজান মাস, অনেকে ভাই দেখবে ওই শুধু কি হলো রে ভাই, এরকম করছি কেন, ওরকম করছি কেন? বুদ্ধির গুড়া ধোঁয়া মারতে হবে। কি ঠিক না? কি বুদ্ধির গুড়ায় ধোঁয়া মারতে হবে তো। আর যদি পয়লা রোজায় যদি ইমাম সাহেবরা বড় করা লম্বা সূরা ধরে দেয়, ব্যাস কোন রকম মসজিদ থেকে তাক করে লাফ দিয়ে একটা ফস করে জ্বালিয়ে ফু মারতে মারতে ঢুকে গেল। ক্লিয়ার করে এসে সেক্রেটারি, এই সভাপতি, এই রকম নিয়ম চলবে না। অত বড় সূরা ধরে ছোট বড় ধরতে পারলে বুদ্ধির গুড়া ধোঁয়া মারতে হবে। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আল্লাহ পাক ডাক দিচ্ছে, বান্দা আমার কাছে আয়, আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয়, দিদার করবি আয়, আমার সঙ্গে মুআনিকা করবি আয়। তোর কি জ্বালা যন্ত্রণা আছে আমি আল্লাহ আমাকে বলবি আয়। তোর কি অভিযোগ আছে আমাকে জানাবি আয়। তোর কি চাওয়া আছে আমার কাছে চা। আমি আল্লাহ পাক তোর সমস্ত অভিযোগ, সমস্ত জ্বালা যন্ত্রণাগুলোকে আমি আল্লাহ পাক নিবারণ করে দিয়ে তোর সমস্ত চাওয়াটা আমি আল্লাহ পাক পূরণ করব। সেখানে বুড়াগল দেখিয়ে সাফিরি হুজুরের ডাকে চলো ইনকিলাব জিন্দাবাদ, রতনের ডাকে চলো ইনকিলাব জিন্দাবাদ, আর আল্লাহকে বুড়াগল দেখাচ্ছে। ঠিক না? বলেন মুসলমানের বাচ্চা লজ্জা লাগে? রাসূলকে নেতা বললেন, রাসূলকে নবী বলে দাবি করলেন, রাসূলের উম্মত বলে দাবি করলেন, লজ্জা করা দরকার আপনাদের। রাসূল এই টুপিটাকে আমার আপনার কাছে পৌঁছে দিবার জন্য, এই দাড়িটাকে আমার আপনার কাছে পৌঁছে দিবার জন্য, সুন্নতি লেবাসটা আমার আপনার কাছে পৌঁছে দিবার জন্য আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, দাড়ি, জুয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে নামাজে রোজাদার বানাবার জন্য আজকে মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আর আজ চোখের সামনে হাজার হাজার প্রমাণ দেবো, ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না। মুল্লার বাচ্চা দাড়ি ধরেছে কার? মুল্লার বাচ্চা দাড়ি ধরেছে কার? আর এক মুল্লার কাজ জন্য ওই চোর চুট্টা চিটিংবাজ কাফের মুশরিক বেঈমান বেঈমানদের জন্য মুল্লার বাচ্চা আর এক মুল্লা দাড়ি ধরে টানাটানি করে চালে পাট করে চোর মারছে। ঠিক না? লজ্জা লজ্জা লজ্জা। তোরা মুসলমান, তোরা উম্মতে মুহাম্মাদি, তোদের রুজির মালিক আল্লাহ, স্রষ্টা আল্লাহ। মরতে হবে, কবরে যেতে হবে, সেখানে গিয়ে জবাবটা কি দেবে? কি দেবে? তৈরি আছে তো? তৈরি আছে তো? তৈরি হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝশক্তি দান করেন, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে আমাদের সকলকে আল্লাহ পাক আশার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া সকলে ডাক ডাকিয়ে আসে, সকলে ভিতরে আসে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনারা সকলে দুনিয়া জান্নাতের বাগান, জান্নাত আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদারির জন্য যার সামান্য আমার কমিটি ভাইরা, আমার গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে যার সামান্য তাবরুকের ব্যবস্থা করেছেন, হালাল পয়সা দিয়ে সকলকে দাওয়াত দিচ্ছেন। আপনারা সকলে তাবরুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন তো? আলহামদুলিল্লাহ। طلع البدر علينا من سنيات البداي وجب شكر علينا ما داغ لله أهداي نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليه جبرائيل ডাকে এনে বারে বার খোলে দাও আসমান আনির দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি بلغ الأولاد بكماله اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ। হাজরানে মজলিস, আমার নেককার পরেজগার নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, তাওবা সূরা ইখলাস শরীফ 11 বার করে শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসানি করা হবে। সকলে তেলাওয়াত করেন। তবে বিদায় নেবার আগে প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, প্রত্যেকের পায়ে ধরে বলবো, প্রত্যেকের পায়ে ধরে বলবো, মুসলমান যা করেছেন করেছেন সমাজের জন্য, জাতির জন্য, ইসলামকে রক্ষার জন্য, আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য আমাদের এক হওয়া দরকার আছে না? সকলে মিলে বলেন না, আছে না নাই? সকলে এক হবেন, আল্লাহকে শেষ করে গিয়ে জান্নাতের বাগানে বসে বলুন, কোন ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন আকীদায় যাবেন, কোন মাযহাবে যাবেন, কোন দলে যাবেন, কোন মাসলায় যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? কতজন বলছেন আমরা এক হব? একটু হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে তেলাওয়াত করেন। তবে বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট করে গল্প বলে বিদায় নেব, ছোট্ট একটা গল্প বলে বিদায় নেব। তবে আরেকটা কথা, আজকে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, খাটাখাটনি করে, আপনাদেরই সকলের সহযোগিতা নিয়ে, আপনাদের কাছ থেকে ভিক্ষুকের নেই ভিক্ষা মেগে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাইপো, আপনাদেরই ভাতিজা জান্নাতের বাগান সুন্দর কায়েম করেছে আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা করার জন্য। আজ আপনাদের মেহমানদের জন্য তাবরুকের সুন্দর ব্যবস্থা করেছে। আজকে ভাইদের পক্ষে আপনাদের সকলের কাছে একটু হাত পাতবো, আমি আমার পক্ষে না, জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির স্বার্থে, কারণ আল্লাহ পাকের দয়া জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারি করানোর তকদির নসিব থাকা চাই, ঠিক না? কি আছেন ভাই?
আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য কেউ আছেন ভাই আল্লাহকে খুশি করার জন্য, রাসূল পাককে খুশি করার জন্য 1 কুইন্টাল চাল দেবেন কেউ আছেন? খাস করে দোয়া চাই। দাদা পীরের আওলাদ কথা দিলাম, দাদা পীরের দরবারে গিয়ে, 5 হুজুর কেবলার দরবারে গিয়ে, বিভিন্ন জলসায় যায়, জলসায় গিয়ে বিভিন্ন আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দির রওজা মাজারে জিয়ারত করে সেখানে গিয়ে দোয়া চাই। কি নাম? নাজিবুল ইসলাম। মাশাআল্লাহ, লম্বা চাল, মাশাআল্লাহ। বিরানি চাল তো মাশাআল্লাহ। কারণ ভাই গ্যাঁটকা চাল তোলা বন্ধ করে দিয়েছে। আমি যে জায়গায় কালেকশন করি, ওই ছেলে মেয়ের কান্না গিটানো হবে লম্বা লম্বা চাল, ছেলের খাতনা হবে লম্বা লম্বা চাল, মেয়েকে ছেদ দেখতে এসে লম্বা লম্বা চাল, ঠিক না বেটা? আর আল্লাহ পাকের মেহমানদের খাওয়াবো ও গ্যাঁটকা চাল, ও আমাদের এইটুকু খাবো, ভালো খাবো। কি বলে আমার ভাই জনাব মোহাম্মদ নাজিবুল ইসলাম, জনাব মোহাম্মদ নাজিবুল ইসলাম ভাই খুব চালাক, বাস্তব বলছে খুব চালাক। জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারি করানো তকদির নসিব থাকা চাই। আমার ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য, তাবারুকের জন্য 1 কুইন্টাল বিরিয়ানির চাল দেবেন, খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। পিছন দিকের ভাইরা আপনারা কি বেজান নাকি গো? সকলে মিলে ঝুলে তাকবীর দেন না? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ নাজিবুল ইসলাম ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান, দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য ভাই আমার 1 কুইন্টাল বিরিয়ানির চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ ভাইদেরকে কবুল করেন। ভাইয়ের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহ ভাইয়ের সংসারে শান্তি দেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন।